হ্যালো বন্ধুরা, আবারও এসে গেলাম আরেকটা নতুন বাংলা ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম হলো পুকুর পাড়ের ভূত। চলো এবার পুকুর পাড়ের ভূত নামে একটা ভালো ভৌতিক গল্প শোনাই। যারা ভূতের গল্প শুনে ভয় পান তারা এই গল্পটি শুনবেন না। গল্পটির নাম পুকুর পাড়ের ভূত। সন্ধ্যা নামলেই রঘুনাথপুরের গ্রামে সবাই ঘরে ঢুকে পড়ে, কারণ গ্রামের মাঝখানে পুরনো এক পুকুর, আর তার পাড়ে নাকি দেখা যায় একটা সাদা শাড়ি পরা মেয়েকে, চুল মুখে ঝুলে, গলা অবধি ভিজে, আর চোখে শুধু শূন্যতা। বয়স্করা বললেন বছর দশকের আগে এই পুকুরে এক নববধূ মৃত্যু হয়েছিল। স্বামীর অমানসিক অত্যাচারের যে আত্মহত্যা করে, তার থেকেই পুকুর পাড়ে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। কে যেন রাত্রে দরজায় ধীরে ধীরে টোকা দেয়, কেউ আবার দেখে পুকুরের কেউ ডুবে যাচ্ছে, কিন্তু কাছে যেতেই কেউ নেই। একবার গ্রামের এক তরুণ অবাপ্পন সাহস করে বলল, ভূত টুত কিছুই না, কাল রাত্রে আমি গিয়ে প্রমাণ করে আসব। পরের দিন সকাল বাপ্পন আর ফেরেনি। গ্রামের লোকজন খুঁজে গিয়ে দেখে পুকুর পাড়ে তার ছটি আর এক দাগ আঁকা, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে জলের তলায়। আর সর্বোচ্চ ভয়ঙ্কর ব্যাপার, পুকুরের জল এক কোনো লাল রক্তের মতো গাঢ় হয়ে আছে, আর যেখানে দেখে হালকা করে কেউ নেই, যেন ফিস ফিস করে বলছে, আরো একটা এলো, কে আসবে আবার। গল্পটা কেমন লাগলো? চাইলে এই গল্পটির দ্বিতীয় পর্ব আমি বলতে পারি। তোমরা সবাই যদি এই গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে চাও আমাকে কমেন্ট করো, আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসব। গল্পটি পার্ট 1।